আকাশের নিয়ন্ত্রণ আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় শক্তি। একটি দেশ যদি আকাশ দখল রাখতে পারে তাহলে স্থল ও সমুদ্র দুই ক্ষেত্রেই তার প্রভাব কয়েকগুণ বেড়ে যায়। কারণ যুদ্ধক্ষেত্রে নজরদারি, দ্রুত আঘাত এবং শত্রুর গতিবিধি নিয়ন্ত্রণ সবকিছু নির্ভর করে বিমান শক্তির উপর। এই বাস্তবতাই আজকের বিশ্বকে বদলে দিয়েছে। এখন আর শুধু সেনা বা ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ জেতা যায় না, যুদ্ধ জেতার চাবিকাঠি লুকিয়ে আছে আকাশে। ফাইটার জেট, স্টেলথ প্রযুক্তি, ড্রোন, স্যাটেলাইট সাপোর্ট এবং মুহূর্তের মধ্যে আঘাত হানার সক্ষমতায়। আধুনিক বিশ্বে একটি শক্তিশালী বিমান বাহিনী মানে শুধু বেশি বিমান নয়, বরং উন্নত প্রযুক্তি, দ্রুত প্রতিক্রিয়া, নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত এবং বৈশ্বিক উপস্থিতি। একটি আধুনিক এয়ারফোর্স একসাথে নজরদারি, আক্রমণ, প্রতিরক্ষা এবং সমন্বয় সবকিছু পরিচালনা করতে পারে। এই সব দিক বিবেচনা করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 5টি বিমান বাহিনী নিয়ে এই বিশ্লেষণ। প্রথমে আসে যুক্তরাষ্ট্র। তাদের বিমান বাহিনী শুধু বিশ্বের সবচেয়ে বড় নয়, বরং সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত। প্রায় 13,000-এরও বেশি এয়ারক্রাফট তাদের হাতে রয়েছে। এর মধ্যে রয়েছে F-22 র্যাপটর এবং F-35-এর মতো স্টেলথ ফাইটার, যা শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে আঘাত হানতে পারে। তাদের B-2 এবং B-52 এর মতো বোমারু বিমান দূর থেকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এছাড়াও রয়েছে বিশাল সংখ্যক ট্যাঙ্কার বিমান, যা আকাশে জ্বালানি সরবরাহ করে যুদ্ধ বিমানকে দীর্ঘ সময় আকাশে রাখতে পারে। বিশ্বজুড়ে শত শত সামরিক ঘাঁটি থাকায় তারা যে কোনো মুহূর্তে যে কোনো অঞ্চলে শক্তি প্রক্ষেপণ করতে পারে। এই গ্লোবাল রিচ এবং বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা তাদেরকে অন্য সবার থেকে এগিয়ে রেখেছে। এরপর আসে চীন। চীন গত এক দশকে তাদের বিমান বাহিনীকে অবিশ্বাস্য গতিতে আধুনিক করেছে। বর্তমানে তাদের কাছে 3,000-এরও বেশি এয়ারক্রাফট রয়েছে এবং এই সংখ্যা দ্রুত বাড়ছে। তারা নিজস্ব প্রযুক্তিতে J-25 স্টেলথ ফাইটার তৈরি করেছে, যা তাদের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে। চীন শুধু সংখ্যায় নয়, প্রযুক্তিতেও বিনিয়োগ করেছে, বিশেষ করে ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং হাইপারসোনিক অস্ত্রে। তাদের লক্ষ্য এখন স্পষ্ট, শুধু আঞ্চলিক আধিপত্য নয়, বরং বৈশ্বিক বিমান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ার বিমান বাহিনী দীর্ঘদিন ধরেই শক্তিশালী হিসেবে পরিচিত এবং তাদের সামরিক দর্শন আকাশ থেকে শক্তিশালী আঘাত হানার উপর নির্ভরশীল। তাদের কাছে রয়েছে Su-35, Su-34 এবং নতুন প্রজন্মের Su-57 ফাইটার জেট। এছাড়া রয়েছে Tu-160 এবং Tu-95 এর মতো কৌশলগত বোমারু বিমান, যা দীর্ঘ দূরত্বে আঘাত হানতে পারে। রাশিয়ার একটি বড় শক্তি হলো তাদের মিসাইল সিস্টেম এবং এয়ার ডিফেন্স ইন্টিগ্রেশন, যা তাদের বিমান বাহিনীকে আরও কার্যকর করে তোলে। বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা তাদের কৌশলগত সক্ষমতাকে আরও পরিপক্ক করেছে। চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। ভারতের বিমান বাহিনী দ্রুত আধুনিকায়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং আঞ্চলিক শক্তি হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের কাছে রয়েছে Su-30 MKI, রাফায়েল, মাইরেজ এবং তেজাসের মতো বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, যা বিভিন্ন ধরনের মিশনে ব্যবহার করা যায়। ভারত উন্নত মিসাইল প্রযুক্তি এবং এয়ার ডিফেন্স সিস্টেমেও বিনিয়োগ করছে। প্রশিক্ষিত পাইলট, বড় অপারেশনের অভিজ্ঞতা এবং কৌশলগত অবস্থান সব মিলিয়ে তারা একটি বড় শক্তিশালী এয়ারফোর্সে পরিণত হয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। সংখ্যার দিক থেকে ছোট হলেও প্রযুক্তি, দক্ষতা এবং সমন্বিত অপারেশনের দিক থেকে তারা অত্যন্ত শক্তিশালী। তাদের বিমান বাহিনীতে রয়েছে টাইফুন এবং F-35 যুদ্ধবিমান, যা আধুনিক যুদ্ধে অত্যন্ত কার্যকর। বিশেষ করে ন্যাটোর অংশ হিসাবে তারা আন্তর্জাতিক অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সমর্থন তাদেরকে একটি অত্যন্ত কার্যকর বাহিনীতে পরিণত করেছে। সবশেষে একটি বাস্তবতা পরিষ্কার হয়ে যায়, আধুনিক যুদ্ধের আসল নিয়ন্ত্রণ থাকে আকাশে। যে দেশ আকাশ নিয়ন্ত্রণ করে সে শুধু যুদ্ধ জেতে না, সে ভবিষ্যতও নিয়ন্ত্রণ করে। আজ যুক্তরাষ্ট্র এগিয়ে, কিন্তু চীন দ্রুত ব্যবধান কমাচ্ছে, আর রাশিয়া এখনও একটি অপ্রত্যাশিত শক্তি হয়ে রয়েছে। প্রশ্নটা তাই আগের মতোই থেকে যায়, পরবর্তী সুপার এয়ার পাওয়ার কি হবে? নাকি এমন এক সময় আসবে যেখানে আকাশের এই আধিপত্যের লড়াই নির্ধারণ করবে পৃথিবীর পরবর্তী ইতিহাস?